হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রফিকুল ইসলাম, মেগা টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সকলের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের এই ভিডিওটি অন্যান্য ভিডিওর মতোই অনেক গুরুত্বপূর্ণ। যারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখবেন না তাদেরকেও ধন্যবাদ। ভিডিওটি দেখেন বা না দেখেন, আমি এইটুকু বলতে পারি, আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই উপকৃত হবেন, আর যারা দেখবেন না তারা অনেক কিছু মিস করে যাবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেনই, যারা এখনও করেন নাই, আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটি শেয়ার করে দেবেন। তো ভিডিওটিতে আজকে আমি আপনাদেরকে যা দেখাবো সেটি হচ্ছে আমাদের ফোন মেমোরি অনেকেরই আছে 32 জিবি, অনেকের আছে 64 জিবি, অনেকের আছে 128 জিবি, কারো আছে 256 জিবি। মানে ফোনের কনফিগারেশনের উপরে এই স্টোরেজ ক্ষমতাটা হয়ে থাকে। এখন যাদের অনেক হাই কনফিগারেশন ফোন তাদের স্টোরেজ অনেক বেশি, কিন্তু যাদের কনফিগারেশনটা একটু লো বা একটু কম দামি ফোন তাদের কনফিগারেশনটা একটু কম হয়, যার কারণে এই স্টোরেজ ক্ষমতাও কম হয়। স্টোরেজ ক্ষমতা কম হলে একটা সমস্যা যেটা ফেস করতে হয়, একটা কিছু ডাউনলোড করলে বা একটা কিছু ভিডিও রাখলে বা একটা ভিডিও করলে ফোনটা ফুল হয়ে যায়, স্টোরেজ ফুল হয়ে যায়। তো স্টোরেজ ফুল হয়ে যায় শুধু ভিডিও করলে বা ভিডিও ডাউনলোড করলে বা ভিডিও আদান প্রদান করলে বা ছবি তুললে হয়ে যায় এমনটা না। ফোনের সিস্টেম কিছু খেয়ে ফেলে, আর কিছু আপনি যেই কার্যক্রমগুলো করেন সেইখান থেকে কিছু জায়গা নিয়ে নেয়। আর হিডেন কিছু ব্যাপার স্যাপার আছে, এই জিনিসগুলো অনেকেই হয়তো জানেন না। হিডেন ব্যাপার স্যাপারটা এই কারণেই বললাম, ধরেন আপনি একটা অ্যাপস ইনস্টল করছেন, করার পরে অ্যাপসটি কয়েকদিন ব্যবহার করার পরে আপনি অ্যাপসটি ডিলিট করে দিয়েছেন। আপনার কাছে মনে হচ্ছে আপনি অ্যাপসটা ডিলিট করে দিয়েছেন মানে আপনার ফোন মেমোরি ফাঁকা হয়ে গেছে। না, আমি বলবো আপনার জানার মধ্যে একটি ভুল আছে। ভুলটা হচ্ছে এরকম, আপনি যে অ্যাপসটা ইনস্টল করছেন আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে আপনার ওই অ্যাপসের ডাটাটা থেকেই যায়, প্লাস গুগল প্লে স্টোরে আপনার কিছু ওই অ্যাপসের ডাটা থেকে যায়। আর গুগল প্লে স্টোর অ্যাপসটা আপনার ফোনের সাথে রিলেটেড। সো আপনি যতই ওটা আনইনস্টল করেন, যত ডিলিট করে দেন, আপনার ফোনে ওই অ্যাপসের কিছু ডাটা থেকে যায়, যার কারণে আপনার ফোন থেকে অ্যাপসগুলো ডিলিট করে দেওয়ার পরেও কিছু জায়গা ওয়েস্ট হয়ে যায়, আপনি যেটা জানতেও পারেন না। এটার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন আমি আমার ফোনের স্ক্রিনে যাই এবং সেটিংয়ে প্রথমে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পরে আমি স্টোরেজে ক্লিক করি। স্টোরেজে ক্লিক করার পরে দেখেন আপনার উপরে, একদম উপরে আমার ইউজ হয়েছে 29.62 জিবি, আর আমার ফোনের স্টোরেজ ক্ষমতা হচ্ছে 32 জিবি। এখন এখানে টোটাল ডিটেলসটা দেখাচ্ছে, দেখেন আমার ইমেজ আছে 886.56 এমবি, ভিডিও দেখাচ্ছে 5.82 জিবি, তারপর অডিও দেখাচ্ছে 425 এমবি, ডকুমেন্টস 16 এমবি বা 17 এমবি, অন্যান্যগুলো যেগুলো দেখাচ্ছে এটা 5 এমবি, অ্যাপস আছে আমার 16.3 জিবি। অর্থাৎ আমার এই টোটাল 29 জিবি খরচ হয়েছে ফোন মেমোরি, তার মধ্যে অ্যাপসই বেশি খেয়ে ফেলছে। বাকি 13 মানে 16 পয়েন্ট খাইছে হচ্ছে অ্যাপস, আর 13 পয়েন্ট আছে এই বিভিন্ন ভিডিও, অডিও, পিকচার এগুলোর মধ্যে। আচ্ছা, যাই হোক,
এখন আমি এই 29.62টাকে কীভাবে আরও মানে কমায় আনবো, কমায় আনার জন্য যেটা করতে হবে, আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি এই প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার এই যে দেখেন এখানে আমার পিকচারের উপর আমার যে প্লে স্টোরে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের পিকচারের উপর ক্লিক করব। পিকচারের উপর ক্লিক করার পরে আমি যে আমার অ্যাকাউন্ট নামটা দেখাচ্ছে, আমি এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু নিচে দেখে নিব যে কত, দেখেন আমার 27 জিবির মধ্যে 25 জিবি আমি এখানে ইউজ করে ফেলছি আমার এই গুগল প্লে স্টোরের যে সেখানে। এখন আমি এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে এখানে দেখেন ইনস্টল, যে সমস্ত অ্যাপস আমি ইনস্টল করছি সেই সমস্ত অ্যাপসের এখানে দেখাচ্ছে। এখন আমি আপডেট যদি দেই তাহলে যে সমস্ত অ্যাপস আপডেট চাচ্ছে সেগুলো দেখাচ্ছে। এখন এটা না দেখে আমি শুধু ইনস্টলের এখানে ক্লিক করলাম, নট ইনস্টলেড এইটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমি আগে এই অ্যাপসগুলো ইউজ করছি বাট এখন আর করি না, এরকম অ্যাপস আমার ফোনে অনেক আছে, অনেক আছে, অনেক আছে। দেখেন কতগুলো অ্যাপস আমি ইউজ করছি কিন্তু এখন আর করি না। এই অ্যাপসগুলো এখন আমি যদি ডিলিট করে দিই তাহলে আমার ফোনের অনেক জায়গা কমে যাবে। দেখেন কত অ্যাপস। তাহলে আমি নিচ থেকে শুরু করি। এটা ধরলাম, এইটা ধরলাম, এইটাও ডিলিট করে দেবো, এটা করব, এটা করব, তারপরে এইটাও করে দেবো, এইটাও করে দেবো, এটাও করে দেবো, এটা করে দেবো, হোয়াটসঅ্যাপ বিজনেস থাক, এটা করে দেবো। ঠিক আছে, এখানে দিলাম এই রিমুভ সিলেক্টেড অ্যাপ, সবগুলো অ্যাপস আমি রিমুভ করে দিই। 80টা অ্যাপস রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন এই অ্যাপসগুলো রিমুভ হয়ে যাওয়ার পরে এখন আমার ফোন মেমোরিতে জায়গা বাড়ছে কিনা এটা আমাকে একটু দেখতে হবে।